সাইয়েদানা আবু হুরায়রার বর্ণনা, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আমার এই দুই চোখে আল্লাহর হাবিবের চাইতে এত সুদর্শন সুন্দর আর কাউকে দেখিনি। কাআন্নাস শামসা তাজরি ফি ওয়াজহি, আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো দ্বিপ্রহরের সূর্যের ন্যায় যেন নবীজির চেহারায় আনোয়ার থেকে আলোক উজ্জ্বল ছড়াচ্ছে। সাইয়েদানা জাবির বিন সামুরার বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, আমি একদিন প্রিয় নবীজিকে জ্যোৎস্না ভরা মায়াবী পূর্ণিমার আলোক উজ্জ্বল এক রাতে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীজির জাসাদ মোবারকে লাল সাদা দোরাকাটা একটা চাদর ছিল। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের সৌন্দর্য দেখতে লাগলাম, আর একবার প্রিয় নবীজির সৌন্দর্য দেখতে লাগলাম। আমি কম্পেয়ার করতে লাগলাম কে বেশি সুন্দর। ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আমার কাছে মনে হলো আকাশের জ্যোৎস্না ভরা মায়াবী পূর্ণিমার চাঁদের চাইতেও আল্লাহর হাবিবের সৌন্দর্য অতুলনীয় অবর্ণনীয়। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার প্রিয় নবীজি? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিল তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর, আল্লাহর হাবিব একেবারে অনেক লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটো আকৃতিরও ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির এমন একজন সুপুরুষ যার জাসাদ মোবারকে আল্লাহ তাআলা জান্নাতের 40 জন যুবকের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম, প্রিয় নবীজির জাসাদ মোবারকের আলওয়ানটা একেবারে ধবধবে সাদাও ছিল না, আবার একেবারে বাদামি রঙেরও ছিল না। দুধে আলতা গায়ের বলন ছিল আমার প্রিয় নবীজির, যা থেকে নূর চমকাতে দেখা যেত। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলি আল ফাম, আযীম আল ফাম, প্রিয় রাসূল ছিলেন দীর্ঘ মুখাবয়বের একজন মানুষ। তার মুখ মোবারক ছিল গোলাকার, তবে একেবারে চাপানো না। দখমুর রাস, মাথা মোবারক ছিল প্রশস্ত। আশকাল আল আইন, প্রিয় নবীজির চক্ষু মোবারক গুলি ছিল টানা টানা। আয় তাওয়িলুশ শাক্কিল আইন, দীর্ঘ দীর্ঘ ডাগর। আজাজ্জুল হাওয়াজিব শাওয়াবিগু ফি গায়রি করনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব, প্রিয় নবীজির চোখের ভুরু মোবারক গুলি ছিল ঘন পাপড়ি বিশিষ্ট। দুইটা ভুরু মোবারক একেবারে লাগানো মেলানো ছিল না, সেপারেটেড, আলাদা আলাদা ছিল। বাইনাহুমা ইরকুন, প্রিয় নবীজির দুই ভুরু মোবারকের মাঝখানে ছিল সামান্য একটা ছোট্ট রগ। ইউদিররুহুল গাদাব, যখন নবীজি রাগান্বিত হতেন ওই রগটা ফুলে ভিন্ন শুভ্রতা ছড়াতো। আশকাল আল আইনাইন, আল্লাহর হাবিবের চক্ষুটা এটা ছিল টানা টানা, প্রশান্ত, মায়াবী। কেউ যদি প্রিয় নবীজির চক্ষু মোবারকের দিকে একবার তার চোখ লাগাতো, সে আর ফেরাতে পারতো না। পৃথিবীর সব প্রশান্তি আল্লাহ তাআলা তার হাবিবের দুটি চক্ষু মোবারকে দান করে দিয়েছেন। আদাজুল আইনাইন আহদাবুল আসফার জলিলুল মুশাশ, প্রিয় নবীজির চক্ষু মোবারকের মণি মোবারক ছিল গাঢ় কালো মেঘের ন্যায়। আল্লাহর হাবিবের চক্ষু মোবারকের পাপড়ি মোবারক গুলি ছিল চিকন আর লম্বা লম্বা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিবের এই যে গাল মোবারকের ব্যাপারে হাদিসে এসেছে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলুল খাদ্দাইন, আল্লাহর হাবিবের এই গাল মোবারক গুলি ছিল মসৃণ, খসখসে না। একটা আলাদা যত্ন করে আল্লাহ তাআলা এই গাল দুইটা বানিয়েছেন তার হাবিবের। সুবহানাল্লাহ পড়ে। নাক মোবারক ছিল খাড়া লম্বা, তবে আলাহু নূরুন ইয়ালু, নবীজির নাক মোবারক থেকে নূর চমকাতে দেখা যেত। সুবহানাল্লাহ পড়ে। ঠোঁট মোবারক গুলি ছিল গোলাপের পাপড়ির ন্যায়। দাঁত মোবারক গুলি ছিল মুক্তোর দানার ন্যায় ঝলঝলে, ঝকমকে, উজ্জ্বল। আল্লাহর হাবিবের সামনের দুই সানায়া দাঁত মোবারকের সামান্য ফাঁকা ছিল। ইযা তাকাল্লামা রুয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনিস সানায়া, আল্লাহর হাবিব যখন তার নূরময় জবান মোবারকে হাসতেন অথবা কথা বলতেন, প্রিয় নবীজির সামনের দাঁত মোবারকের ফাঁকা অংশ থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত।
প্রিয় নবীজির লালা মোবারক ছিল মিস্কের চাইতে অতীব সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ কইতে মন চান? এই লালা মোবারকের ভেতরে শেফা ছিল, এটার ভেতরে বারাকা ছিল। আল্লাহর হাবিব শুকনা কুয়ার ভেতরে তার লালা মোবারক নিক্ষেপ করেছেন। আষাঢ় মাসের উপচে পড়া পানির স্রোতের ন্যায় সেখানে পানি বয়ে গিয়েছে। তিনি কাটা হাতে তার লালা মোবারক লাগিয়েছেন, কাটা হাত আগের মতো সুস্থ হয়ে গেছে। খায়বারের যুদ্ধের দিন সাইয়েদনা আলীকে নবীজি ফজরের পরে তালাশ করলেন, এই না আলী ইবনে আবি তালেব, আমার প্রিয় আলী কোথায়? সাইয়েদনা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠে বিনাশ, আপনি আমাকে যুদ্ধে পাঠাতে চান? আমি তো 1 ফুট দূরে দেখি না। রহমতের নবী তার জবান মোবারকের একটু লালা মোবারক 2 চোখে লাগিয়ে দিলেন। বললেন, আলী কেমন লাগে? বলে, আল্লাহর কসম, আমার চোখের ভেতরে কোনো বিন্দু মাত্র রোগ আর না। তবে কোন কোন বেয়াদব মালউন মুস্তাক রাসূলুল্লাহর শানে এমন কথা বলেছে যে আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো। কত বড় নালায়েক হলে এই কথা বলতে পারে? অথচ সহিহ রিওয়ায়াতের হাদিস, আল্লাহর হাবিবের কাছে একদল বেদুইন মহিলারা এসেছেন। আল্লাহর হাবিব তখন রান্না করা পাকানো গোশত চিবোচ্ছিলেন। মহিলারা এসে বললেন, ও নবী, আমাদেরও একটু বরকত দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব রহমতের নবী আমার সেখান থেকে একটা টুকরা দিলেন চিবানো। মহিলারা কাড়াকাড়ি করে সেই গোশত অংশ খেলেন। তারা বলেন, যেই দিন থেকে রহমতের নবীর চিবানো গোশত মোবারক আমরা একটুখানি আমাদের জবানের ভেতরে নিয়ে চিবালাম, মৌতের আগ দিন পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত মুখ থেকে মিশকের ঘ্রাণ ছুটতেছিল। প্রিয় নবীজির চুল মোবারকের ব্যাপারে হাদিসে আসছে, কানা শা'রু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান লাইসা বিস-সাবতি ওয়ালাল জাদি। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলি একেবারে খাড়া খাড়াও ছিল না, আবার একেবারে কোকড়ানোও ছিল না। বাইনা আতিকাইহি ওয়া উযুনিহি, নবীজির কান মোবারক এবং কাঁধ মোবারকের মাঝামাঝি প্রলম্বিত ছিল। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলি ছিল মেঘ কালো। যখন হালকা বাতাস লাগতো, বাতাসের দোলা খেত নবীজির চুল মোবারকগুলিতে। হালকা বাতাসে নবীজির চুল মোবারকগুলি গাল মোবারক আর কপাল মোবারক লেপ্টে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই 2 বাহু মোবারকের ব্যাপারে হাদিস আসছে, বাঈদামা বাইনাল মানকাবাইন। আল্লাহর হাবিবের এই 2 বাহু মোবারক ছিল প্রশস্ত। 2 বাহু মোবারকের মাঝখানে ছিল মুহরুন নবুওয়া, নবুয়তের মোহর। সুবহানাল্লাহ পড়েন। সহিহ আল বুখারী 190 নম্বর হাদিস। সাইব ইবনে ইয়াজিদ বলেন, যাহাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আমার খালার সাথে প্রিয় নবীজির মোবারক দরবারে গেলাম। আমি ছিলাম অসুস্থ। আমার খালা বললেন, ইন্না বানা উখতি ওয়াজিআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার ভাগিনাটা অসুস্থ। ফামাসাহা রাসি, নবীজি তার হাত মোবারক দ্বারা আমার মাথা মাসেহ করলেন। ওয়া দাআলি বিল বারাকা, আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুহি, আমি নবীজি ওযুর অবশিষ্ট পানিগুলি সব পান করলাম। কারণ সাহাবী জানে এই বরকতের পানি যদি একবার পেটের ভেতরে ঢুকে যায়, জাহান্নামের আগুন এই পেটের জন্য হারাম হয়ে যাবে। সুম্মা কুমতু খালফা যাহরি, এরপর আমি নবীজির পেছনে দাঁড়ালাম। ফানাযারতু ইলা খাতামিন নুবুওয়া, আমার নজর গিয়ে পড়লো মাহরে নবুয়তের সেই সিলের উপরে। এটা দেখলাম মিসলি সিররিল হাজালা, কবুতরের ডিমের ন্যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের এই বক্ষ মোবারক এবং পেট মোবারক উঁচা নিচা ছিল না আপনার আমার মতো। আমাদেরটা তো পেট একদিকে, বক্ষ আর একদিকে। তবে আল্লাহর হাবিবেরটা ছিল সমান। তবে আরিয়াতুস সদর, নবীজির বক্ষ মোবারকটা ছিল প্রশস্ত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মোবারককে বিস্তৃত করে দেইনি? সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিবের হাতের আঙ্গুলি মোবারক ছিল লম্বা লম্বা গোশত দিয়ে মোড়ানো। তালু মোবারক ছিল মখমলের চাইতেও মসৃণ আর একেবারে তুলতুলে। কেউ যদি রহমতের নবীর সাথে একবার মুসাফা করতো, জান্নাতি পরশে পেয়ে যেত। নবীজির হাতের তালু মোবারক থেকেও মিশকের ঘ্রাণ বের হতো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ মুসাফা করলে সে হাত সরাতে চাইতো না। এজন্য সহিহ রিওয়ায়াতের বর্ণনা, ততক্ষণ আল্লাহর হাবিব তার নিজের হাত মোবারক সরাতেন না যতক্ষণ না ওই অপর ব্যক্তি তার হাত না সরায়, কারণ এই হাতের তালুর ভেতরে জান্নাতি সোয়া ছিল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই পায়ের গোড়ালি মোবারকের ব্যাপারে হাদিস এসেছে, মানহুসাল আকিবাইন, নবীজির পায়ের গোড়ালি মোবারক ছিল সুষম। আল্লাহর হাবিবের দুই বাহু মোবারকে হালকা হালকা পশম ছিল, বক্ষ মোবারকে সামান্য পশম ছিল। আবার নবীজির জাসাদ মোবারক থেকে বের হওয়া পাসিনা মোবারক ছিল মিশকের চাইতে অতি সুঘ্রাণযুক্ত। বুখারীর হাদিস 6 থেকে 7টা হাদিস পাবেন এই ব্যাপারে। আল্লাহর হাবিবের ঘাম মোবারক সাহাবায়ে কেরাম কালেকশন করে শিশির ভিতরে ভরে রাখতেন, এটারে পারফিউম হিসেবে ব্যবহার করতেন। আর সন্তানদেরকে ওসিয়ত করে যেতেন, আমার মরার পরে রহমতের নবীর ঘাম মোবারক আমার কাফনের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিও, এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তিরমিজিতে শামাইল আল মুহাম্মাদিয়া ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, রহমতের নবী যদি কোথাও একবার দাঁড়াতেন, কোন রাস্তা দিয়ে চলতেন, দীর্ঘক্ষণ, অপর বর্ণনা আছে 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত সেখান থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যেত। আর এটা তো 40 ইয়াওমান, 40 দিন তো মামুলি বাত হয়। যারা উহুদ সফর করেছেন, রহমতের নবীর দন্দন মোবারক যখন শহীদ হয়েছিল, মাথা মোবারক ফেটে যখন তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, যেই পাহাড়ের কোন এক চিপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি অবস্থান করেছেন, 1500 বছর পর্যন্ত সেখান থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়।